মারামারি। এবার উঠেছে লোকজন আসছে, সবার ব্যাগের ভিতরে লাঠি, দেখেন লাঠিটাও সাথে হয়তো আমি আনা হয়েছে, লাঠি দা হাবি জাবি সব আছে। মানে দাঁড়িয়ে রয়েছে আর ওরা মানে একের পর এক লোকজন আসেই যাচ্ছে। পরে একটা কালো মাইক্রো আসলো, কালারের একটা মাইক্রো এসে ব্রিজের পর দাঁড়াইলো। ওই গাড়িটা যে আইলো আর ওরা মানে জোরে সিললি সব আরাম করেছে, ইট মারে নড়ি টড়ি দিয়ে আরাম করে মারে। আমরা দাঁড়িয়ে অস্ত্র ছিল কারোর হাতে? হ্যাঁ, ওদের হাতে ছিল। কি অস্ত্র দেখেছেন? আমি অত খেয়াল করিনি, মানে ইট নিয়ে যাই মারে স্যার, আমি পড়ে গিয়েছি, আমার হাতেও লাগেছে, মানে আমি তো আর ঘুরে আমি তাকাতে মোট কয়টা তাহলে? জামাতের মহিলারা ভোট চেতে এসেছে, জামাতের মহিলা ভোট চেতে এসেছে, তোরা ওই বিকাশ নাম্বার চাচ্ছে আর হচ্ছে কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করাচ্ছে, এই নাকি শুনছি এরকম। তাম্বুসুরা এইভাবে এরকম চাওয়ার কোনো এখতিয়ার নেই। আচ্ছা ঠিক আছে, যদি এইভাবে চাই তোমরা সব মহিলারা যাই নিষেধ করো যে তোমরা এইভাবে চাইও না, এটা তো হচ্ছে একটা ধর্মীয় অবমাননা করা হচ্ছে, এইভাবে তুমি চেয়েও না, এইভাবে নিষেধ করো। এইভাবে ওরা নিষেধ করতে যায়, এক পর্যায়ে হচ্ছে মানে কথা কাটাকাটি হতে হতে মানে ওরা এদিক ওদিক ফোন দেয়, এদিক ওদিক ফোন দিতে দিতে ওদের এক পর্যায়ে ওদের পুরুষ লোক অনেক দা এবং লাঠি এবং অনেক চলে আসে ওরা। আর আমরা তো মাত্র কয়েকজন যারা মাইলেছে এরাই ছিলাম, ঈদের বউরা এবং আমাদের বউরা ঈদেরই ওদের ইয়ে করছে। আর তোমার ওরা আইসে আমাদের এই কয়েকজনের এইভাবে হচ্ছে মানে এক পর্যায়ে মারামারি হয়, নারায়ণ তকবির দিয়ে একদম লাঠি দিয়ে মানে ছুটিয়ে চলে আসে মারার জন্য। এখানে জামাতের কিছু মহিলার সংগঠনের কিছু মহিলা লোক আসছিল, তাদের বাড়ি ছিল থানাগঞ্জ, আমাদের আসনের বাইরে এবং আমাদের জেলার বাইরে সহ তারা অনেকগুলো লোক আসছিল, 50-60 জন। মেয়েরা এসে বাড়ি বাড়ি যাচ্ছে, তারা মোবাইল নাম্বার এবং আইডেন্টি কার্ডের ফটোকপি চাচ্ছে এবং মাথার উপর হাত দিয়ে ছোটো ওদের কাছে কোরআন শরীফ আছে। আমরা অনেকের কাছে এসে আমাদের মেয়ে ছেলেমেয়ের কাছে যারা শুনলাম যারা এইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের কথা হচ্ছে তোমরা ভোট দাও, আমার দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে তোমার জাহান্নামে যাবা। এই যে এই সমস্ত কথা অপ্রাসঙ্গিক কথাগুলো বলার কারণে আমাদের মেয়ে ছেলেপিলে যারা আছে এগুলো তোমরা কেমন কথা বলছো, এ কথা বলছো কেন? পর্যায়ক্রমে পুলিশদের কানে গিয়ে তখন তারা বলে যে তোমরা এইভাবে ভোট চাও, তো কোনো নিয়ম নেই। এইভাবে তাদেরকে এক সাইডে তারা থাকে। পর্যায়ক্রমে ঈদের যে পরিচালক আছে নিশ্চয়ই কোনো একজন পুরুষ হবে, পর্যায়ক্রমে তাদের লোকজন মানে অন্তত আমার আলমডাঙ্গা উপজেলায় এমন কোনো ইউনিয়ন নেই যে সেই ইউনিয়নতে তাদের কর্মী, জামাত শিবিরের কর্মী তারা প্রস্তুতি নিয়ে আসেছে। আমরা কিন্তু জানছি না। হ্যাঁ, সাময়িকভাবে আমরা দেখছি কারোর গাড়িতে লাঠি আছে, কারোর গাড়িতে রড আছে, কারোর গাড়িতে কুদাইল আছে, এইভাবে। কিন্তু তাদের মাজাই ওই যে ভাঁজ করা, যে যখন মারামারি শুরু হয়ে গেল তখন হচ্ছে ওই স্টিক দিয়ে তারা মাছ ধরে শুরু করে, ইট পাটকেল মাছ শুরু করে। দেখি ওরা লোকজন সব ফোনে জ্বর ডাইকে নিয়ে একদম ডাইরেক্ট গালাগালি করে আক্রমণ শুরু করেছে আমাদের ফোন। ঠিক আছে, তারপরে আমরা ওইখানে তো আমরা তাদের ইয়েও করিনি, সবাই পুলিশের ইয়ে ছিল না, তখন পুলিশ আসেনি, তখন ওদেরকে আমরা সবাই হচ্ছে পেয়েছি, সবাই গ্রামের লোক বললে যে ঠিক আছে তোমরা চলে যাও। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। ওরা চলে যাচ্ছে, আমরা এদিকে আসিনি। ওরা এসে এইখানের থেকে দাঁড়িয়ে 1 ঘন্টা মাইনতে বিভিন্ন জায়গায় দিয়ে লোকজন ডাইকে লাঠি সুতা বিভিন্ন অস্ত্র নিয়ে এসে এইখানে দাঁড়িয়ে আমরা তো আর জানি না গ্রামের সবচেয়ে লিখি যার মতন লোকজন জড়ো করে হঠাৎ করে মিছিল শুরু করেছে কেন। তারপর আমাদের নেতা কর্মী যারা সবাই তো আছে, তারা দু একজন করে আসতে ওরা আমাদের লোকজন এইজন, তারপর প্রশাসনের লোক আসলে এসে ওদেরকে আমাদের কাছে পেঁচে যাও, লোকজন সব পেঁচে চলে গেছে। ওরা এখানে সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে লোক এসে মাইক্রোবাস নিয়ে আসলে একজন কিটা কোন নেতা মাইক্রোবাস নিয়ে এসে স্লোগান দিয়ে আমাদের পরে এই যে ইট পাটকেল দিয়ে আহত করেছে। প্রায় 7-8 জন হয়েছে আহত, হাসপাতালে তারা মারাত্মক আহত 2 জন। কোরআন শরীফ শপথ করে তখন এলাকার মেয়ে ছেলে বলছে, বিশেষ করে একজন মুফতির ওয়াইফ ছিল, সেই মুফতির ওয়াইফকে বলেছে, যেহেতু তার হাজব্যান্ড হলো মুফতি, সে তো নিশ্চয়ই সে বলেছে আপা এসব আপনারা এসব বলেন না, আপনারা এখন চলে যান। তখন বলছে যে তাহলে আমরা কি ভোট চাবো না? ওরা বলছে যে না, ভোট তো অবশ্যই চাবেন, কিন্তু আপনারা এইসব কোরআন শরীফ নিয়ে এসে এসব কথা বলতেছেন কেন? এই 2-1 কথা নিয়ে ওই মেয়ে ছেলে নাকি রাস্তায় উঠে ফোন দেওয়ার সাথে সাথে 5-7 মিনিটের ভিতরে উপজেলার আমির, দারুসালাম সহ মূল নেতা সহ সব ওখানে লাঠি সুটা রড টড নিয়ে মোটরসাইকেলে হাজির। তাহলে আমি নিশ্চয়ই এটা বলবো যে এটা হলো পরিকল্পিত একটা বিষয়, এবং ওরা হলো সব
মানে পরিকল্পিতভাবে ওরা এমন কোনো ইস্যু করতে চাচ্ছে, সেই ইস্যুটা এই নির্বাচনের কোনো প্রভাব ফেলবে। আপনারা ইতিমধ্যে জানেন নির্বাচন বানচাল করার জন্য এবং বিভিন্নভাবে তারা চেষ্টা পায়, তারা করছে। আপনারা তো চুয়াডাঙ্গা 1 আসনের মাঠ সম্বন্ধে আপনারা সবাই অবগত যে আমরা যদি একটুক্ষণ ঘুরে দাঁড়াই, পুরোপুরি ঘুরে দাঁড়াতে হবে না, একটু ঘুরে দাঁড়ালে ওদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এটা চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা নির্বাচনে সমস্ত বিধিনিষেধ মেনেই আমরা এই নির্বাচন শেষ করতে চাই। হাবিবপুর ইউনিয়নের যোগীহতা গ্রামে আমাদের মহিলা কর্মীরা জামাতের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যায়। এই ভোট চাইতে যাওয়ার পরে ওখান থেকে পরিকল্পিতভাবে তাদের যে বিএনপি কর্মীরা এবং মহিলারা তারা মিলে তাদেরকে প্রতিরোধ করেন এবং তাদেরকে আটকে রাখেন। এই খবর পাওয়ার পর আমরা প্রশাসনকে তাদের বিরুদ্ধে অভিযোগ করি এবং প্রশাসনের স্থানীয় ক্যাম্পের পুলিশ আসে, তাদের সহায়তায় আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে যখন পার করে দেন। এই অবস্থায় পার করে দেওয়ার পরে আমাদের লোকজন যখন সেখান থেকে সরছিলেন, এই এমন অবস্থায় আমরা শুনেছি যে পার্শ্ববর্তী ইউনিয়নের কয়লাডাঙ্গা গ্রামের বিপ্লব সহ তাদের নেতা কর্মী যুবদলের তারা সেখানে উপস্থিত হয়। উপস্থিত হয়ে আমাদের নেতা কর্মীদেরকে উপর চড়াও হয় এবং তাদেরকে বলতে চায় যে এখানে কোরআনের উপরে শপথ করানো হচ্ছিল। আমাদের নেতা কর্মী জানতে চায় যে আপনারা এটা সত্যতা আছে কিনা। এটা জানার পরে তারা ক্ষিপ্ত হয়, ক্ষিপ্ত হয়ে আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালায়। হামলা চালানোর পরে আমাদের বেশ কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমাদের কমপক্ষে 5 জনকে তারা মেরে আহত করে। ভালোভাবে দেখিয়ে দিল আর মোবাইল নাম্বারটা দাও, বিকাশ অ্যাকাউন্টে, আর এই আইডি দাও, গেছে। কিন্তু মানে এমন পরিকল্পনা ডেকে নিয়ে ওই রকমকে জানাইছেন ওই দুটো আছে ও ধরে মাথায় লেগেছে। এবার পুরো ওকে